মানুষ আছে দেখবেন তাদের বাড়ির ভিতরে আলাদা একটা মেহমানখানা নামে বানায়। কেন বানায়? মেহমান আসলে যেন তাদেরকে এখানে থাকতে দিতে পারে। নবীজি এটাই বলেছেন, মেহমানখানা বানাও, মেহমানরা যেন কষ্ট না পায়। তোমার বাড়িতে যাওয়ার পর তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা কইরা দাও, অর্থাৎ সুন্দর একটা ব্যবস্থাপনা কইরা দাও, যাতে মেহমান খুশি হয়। মেহমান খুশি হইলে আমার আল্লাহ খুশি, নইলে আল্লাহ বেজার। আল্লাহ যারে ভালোবাসে, যারে পছন্দ করে, আমার আল্লাহ তার ঘরে মেহমান পাঠায়। 2 নাম্বার, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি দেয়। ও দুনিয়ার মানুষ রে, 3 নাম্বার, আল্লাহ যে ঘরওয়ালাকে পছন্দ করেন তাদেরকে আমার আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে বললাম আল্লাহ যেই ঘরওয়ালারে পছন্দ করে আল্লাহ মেহমান পাঠায়। 2 নম্বর বললাম আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের উপরে রহমতের বৃষ্টি দেন। 3 নম্বরে বললাম আল্লাহ যেই ঘরওয়ালারে পছন্দ করেন কন্যা সন্তান দেন। ও দুনিয়ার মানুষ, এই 3টা বিষয় আমার আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ যারে ভালোবাসেন তারেই দান করেন, কিন্তু বান্দা এই 3 জিনিস পাইয়া বেজার। কথা কোন ঠিক কিনা? এবার ঢুকে গেলাম মেহমানের বিষয়ে, কারণ আমরা খারাপ কাজের ভিতরে টাকা পয়সা ফালাই, ভালো কাজে টাকা পয়সা খরচ করতে চাই না, মেহমান খাওয়াইতে চাই না। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া তিনি কিন্তু খাবার খাইতেন না। এমনকি আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী মেহমানদেরকে কেমন ভালোবাসতেন দেখেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতিটা টেনে নিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে একজন আগন্তুক আইসা হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আপনি যদি আমার এই পারেন একটু মেহমানদারি করান। আমার মায়ার নবী ডাক দিয়া কইরা, আগন্তুক, কেন নয়, অবশ্যই আমি তোমারে মেহমানদারি করাইব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এবার ঘরের ভিতরে আম্মা জানদের কাছে খবর পাঠাইলে, যাও যাও যাও, ভাই যাইয়া বলো নবীর মেহমান আছে, নবী মেহমানদারি করাইতে চায়। আম্মা জানদের কাছে খবর পাঠাইয়া দিলেন। আম্মা জানরা ঘরের ভিতরে খবর দিয়া দিলেন। ও দুনিয়ার মানুষ রে, নবীর কাছে আইসা সংবাদদাতা নবীরা ডাক দেয়া কয়, গো নবী, আম্মা জানরা বলেছে ঘরের ভিতরে মেহমানদারি করানোর মতো কিছু নাই, ঘরের ভিতরে আছে শুধুমাত্র পানি। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। 2 জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে শুধু পানি আর কিছু না। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী মেহমানদারি যে তাকে করাইতে পারবে না, এই জন্য নবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ ঘরের ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবীর পানি ছাড়া আর কিছু নেই। ও দুনিয়ার মানুষ, এবার নবী আমার সামনে যে সাহাবীরা বসা ছিল, এই সাহাবীদের সামনে ঘোষণা দিয়া দিলে, ও সাহাবীরা রে, কে আছো এই ব্যক্তিটাকে মেহমানদারি করাইবা? একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী দাঁড়ায় কয়, গো নবী, আমি মেহমানদারি করাইতে চাই, আপনি আমারে এই মেহমানটাকে দিয়া দেন। নবী আমার হাসি মুখে মেহমানটাকে আবু তালহার কাছে দিয়া দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানটাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। ও দুনিয়ার মানুষ রে, ঘরের ভিতরে টোকা দিলেন। বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার সাথে একজন মেহমান রয়েছে, এই মেহমানটাকে মেহমানদারি করানোর জন্য নবীর কাছ থেকে চায়া আনছি। ও বিবি, তাড়াতাড়ি খাবারগুলো গরম করো, মেহমানকে তার পেটটা ভরাইয়া মেহমানদারি করাইব। ঘরের দরজাটা বিবি খুইলা সরে গেলেন। মেহমানকে মেহমানখানায় বসিয়া এবার যখন হযরতে আবু তালহা তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যাওয়ার পর দেখে স্ত্রীর মুখটা বেজার। ও দুনিয়ার মানুষ, মেহমান আনছে এই জন্য বেজার নয়,
বরঞ্চ স্ত্রীর মনটা খারাপ, মুখটা বেজার এই কারণে যে ঘরের ভিতরে মেহমানদারি করানোর মতো কোনো খাবার নেই। আবু তালহার স্ত্রী ডাক দেয়া কয়, গো প্রাণের স্বামী আমার, আপনি মেহমানদারি করানোর জন্য কত ইচ্ছা পোষণ কইরা মনটা বইরা নবীর কাছে চাইয়া মেহমানটারে আনছেন, কিন্তু আমার ঘরের ভিতরে খাবার নেই, শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে। আবু তালহা ডাক দিয়ে কয়, স্ত্রী যাও যাও যাও, বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া একটু ঘুম পাড়ায় না, বাচ্চাদের যে খাবারটা রয়েছে এই খাবার দিয়ে আমি আমার মেহমানকে মেহমানদারি করাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত আবু তালহা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য স্ত্রীদেরকে পাঠায় দিলেন। স্ত্রী যাইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, খাবারগুলো তিনি রেডি করলেন, কিন্তু একজনের খাবার, বাচ্চাদের খাবার আর কতটুকুই বা হবে। ও দুনিয়ার মানুষ রে, হযরত আবু তালহা চিন্তা করলেন, এই মেহমানের সাথে আমারও তো শরীক হতে হবে, কারণ মেহমান তো মেজবানকে ছাড়া খাইতে চায় না। বলে, আপনিও আমার সাথে বৈশা যান, যেহেতু একজন ব্যক্তি সেই জন্য আমাকে সাথে নিয়ে খাইতে পারে, সুতরাং একজনের খাবার তারই সম্পূর্ণ হবে না, আমি যদি শরীক হয় আমার মেহমান না খায়া থাকবে বা কষ্ট করবে। এই জন্য আবু তালহা স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার, এই বাতিটা আমার কাছে দাও, বাতিটারে জ্বালানোর ভাব দইরা তুমি একটু বন্ধ কইরা দিবা। ও দুনিয়ার মানুষ রে, এবার আবু তালহা তার স্ত্রীকে এই বুদ্ধিটা শিখায়া দিলেন। স্ত্রী তার বাতি ঠিক করবার ভান দইরা বাতিটাকে নিভায়া দিলেন। মেহমানকে ডাক দেয়া বলে, মেহমান, আমার স্ত্রী বাতিটা মনে হয় ঠিক করতেছে, মনে হয় তেল নাই, অথবা তেল ঢালতেছে, কোনো একটা কাজ হয়তো বা করতেছে, এই জন্য বাতিটা নিভে গেছে। এই নেন, আমি আপনার সামনে খাবার আনছি, খান। এবার হযরত আবু তালহা মেহমানের সামনে খাবার দিলেন। অন্ধকারের ভিতরে খাবার দেখা যায় না। আবু তালহা মেহমানের পাশের ভিতরে বসলেন। মেহমান এবার আবু তালহাকে ডাক দেয়া বলে, আপনিও আমার সাথে সঙ্গী হন, আপনিও আমার সাথে শরীক হন। আবু তালহা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে শরীক হইতেছি, আপনিও শুরু করেন। মেহমান যখন খাবারটা শুরু করলেন, আবু তালহাও হাতটা পিরিজের ভিতরে নিয়ে একটু ঠাস করে শব্দ করিয়া আবার মুখের ভিতরে হাতটা দিয়া চপ চপ আওয়াজ করে মেহমানকে বুঝাইতেছেন, সে খাইতেছেন। কিন্তু না না না, আবু তালহা তো কিছুই খায় না রে, খায় না। যত খাবার ছিল মেহমানকে খাওয়াইয়ার পরে ঘুম পাড়াইয়া দিলেন। সারাটা রাত আবু তালহা তার সন্তান আর স্ত্রী না খাইয়া কাটাইয়া দিলেন। আরে দুনিয়ার মানুষ রে, ফজরের সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা যখন মসজিদে নববীতে গেলেন, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আবু তালহার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে। নবী যখন মুচকি মুচকি হাসে, আবু তালহা নবীর কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, নবী, আপনি কেন মুচকি মুচকি হাসেন? ও দুনিয়ার মানুষ রে, নবী আমার ডাক দিয়া কয়, রে আবু তালহা, রাতের বেলায় মেহমানের সাথে তোমার কি ঘটনা ঘটেছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানায় দিছে। মেহমান সম্পর্কে কোরআনের একটা আয়াত নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে মেহমানের ফজিলত আছে না নাই? আর জোরে কন। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা অপচয় করি, ভালো কাজে খরচ করতে চাই না, অথচ আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? আরো জোরে কন। শয়তানের ভাই কারা কারা হইতেছেন? হাত তোলেন। শয়তানের ভাই কেউ হতে চান? ও দুনিয়ার মানুষ,
আজকে থেকে তওবা করেন, হারাম বর্জন করলাম, হালাল ইনকাম করব নিয়ত করেন, এবং চেষ্টা অবশ্যই করতে হবে কারণ ফরজ। আজকে থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, সুতরাং হালাল পথে চলবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ দেখেন কত সুন্দর করে চমৎকার করে জানায়া দেয়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এরপরে আল্লাহ বলেন কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আগে কি নামাজ, হ্যাঁ, ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ। যখন নামাজের আজান হবে আগে নামাজ। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, এখন জমিনে তুমি ছড়িয়ে ছিটিয়ে যাও। তুমি ব্যবসা করো, ব্যবসার কাজে লাইগা যাও। কৃষি কাজ করো, কৃষি কাজে লাইগা যাও। তুমি ভ্যান চালাও, ভ্যান চালানোর কাজে লাইগা যাও। রিক্সা চালাও, রিক্সা চালানোর কাজে লাইগা যাও। যে যেই কাজে মানে কাজ করো, ওই কাজের ভিতরে লাইগা যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ ছাড়া আপনি কি কিছু পাইবেন? তাইলে আপনার কাজের সাথে সাথে আল্লাহর অনুগ্রহটা তালাশ করতে হবে। অনুগ্রহ তালাশ করলেন, এরপরে আল্লাহ বলেন কাসীরা কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি কি করো? আল্লাহকে স্মরণ করলে কি হবে? আপনি যেই কাজটা করতেছেন, অনুগ্রহ তালাশ করে কাজটা করতেছেন, আল্লাহর স্মরণটা যদি আপনার মাথায় থাকে, আপনি খারাপ কাজে হাত দিতে পারবেন না। কারণ স্মরণ আছে মাথার ভিতরে একজনের কথা, কে? আল্লাহ। তা আপনি আল্লাহর কথা স্মরণ থাকলে আপনি কেমনে খারাপ কাজটা করবেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, এইভাবে চলতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের জীবনটাকে এইভাবে চালাতে পারি না ইনশাআল্লাহ? কি বলেন, পারি না? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, না খেয়ে মরেছেন। এরপরে তো হারামের পথে তারা ছুটেন নাই, সাহাবেরা হারামের পথে ছুটেন নাই, বরঞ্চ নবীজির পেটের ভিতরে পাথর বেঁধেছেন। যুদ্ধে গিয়েছেন, সাহাবীরা পাথর বেঁধেছেন, এখন কষ্ট আর সইতে পারতেছে না, নবীজির কাছে গেছে ভয়ে ভয়ে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমরা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছি। নবী বলে কয়টা বাঁধছ? একটা বাঁধছি। নবীজি তার জুব্বা জামা মুবারক এবং সরায়া দেখায়া দিলেন, নবীজি দুইটা বাঁধছেন। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি বাঁধছে কয়টা? দুইটা। সাহাবীরা লজ্জা পেয়ে গেল, চলে গেল। সাহাবীরা একটা বাঁধছে, নবীজি দুইটা বাঁধছে। এত কষ্ট করে, এরপরেও যখন তাদের সামনে খাবার এসেছে, খাবারটা খেয়ে নবীজি, একটা ঘটনা আছে অনেক লম্বা, আমি যাচ্ছি না ওদিকে। নবীজি খাবারটা খেয়ে তখন চোখের পানিগুলো ঝরায় কান্না শুরু করে দিলেন। সাথে ছিলেন আবু বকর, ওমর। তারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট, পেটে খাবার নাই, আপনি এরপরে খাবার পাইলেন হঠাৎ এতদিন পরে, এটা খাইয়াও কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতের জন্য জবাবদিহি করা লাগবে। আপনি আমি যে নিয়ামত পাইছি, এই নিয়ামতের জবাবদিহি করা লাগবে। কি কি জবাব দেবেন? আপনি প্রত্যেকদিন মাছ জবাই করতেছেন, গরু জবাই করতেছেন, মুরগি জবাই করতেছেন, এই যে এতগুলো প্রাণী আপনার আমার জন্য আল্লাহ হালাল করেছেন, আপনি এই প্রাণীগুলো ভক্ষণ করে আল্লাহর কাছে ভাবছেন কি এমনিতেই বেঁচে যাবেন? জবাব দেওয়া লাগবে না? আল্লাহ যে আপনার জন্য প্রাণীটা দিল, আপনি যে খাইলেন, খায়া কি করলেন? নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ কি করলেন? আপনি শুধু আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহর হুকুম পালন করতে হবে, হালাল তরিকায় চলতে হবে, হারাম বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।